ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বিএসসি ফিজিক্স মেজর্স সেমিস্টার 2 ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমসের যে লেকচার আমরা শুরু করেছিলাম তার আমরা লেকচার নাম্বার 5-এ চলে এসেছি। ঠিক আছে, এবং এই লেকচার নাম্বার 5-এ আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের বারে আজকে ডিসকাস করব। ঠিক আছে, সো উই হ্যাভ টু discuss a very important topics, and which is Gauss's law, right? So I know in your class 12 classes, in your class 12 class, you was already studied about what is Gauss's law, right? So Gauss's law সম্পর্কে আমরা আজকে পুরো ডিটেইলসে ডিসকাশন করতে চলেছি। তো আশা করি তোমরা লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 4 আমার যে চ্যানেলে আমি আপলোড করেছি, তো তোমরা সেখান থেকে আশা রাখছি পুরো প্রত্যেকটা লেকচার্সকে তোমরা ডিটেলস নোট ডাউন করছো এবং প্রত্যেকটা কনসেপ্টকে তোমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করছো। যদি কোনো প্রবলেম তোমরা ফিল করে থাকো কোনো লেকচার্সে, তো অবশ্যই আমার চ্যানেলে তোমরা কমেন্ট করো, এবং অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা কল করতে পারো, যেটা হচ্ছে 7029574620। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একটা মেসেজ দিতে পারো, স্যার এই পার্টিকুলার প্রবলেমস, কিন্তু এটা তোমাদেরকে যদি এই টাইপের প্রবলেম তোমরা জানতে চাও যে স্যার কোনো প্রবলেম হচ্ছে, তো তোমরা এটা জেনারেলি তোমরা স্যাটারডে বা সানডে এই দিন তোমরা আমাকে নক করো, তো আমি তোমাদের অ্যান্সার দিতে পারবো। বিকজ আই হ্যাভ এ লট অফ প্রেসার ইন মাই রিসার্চ, তো রিসার্চে আমার অনেক কাজ থাকে। তো আমি জেনারেলি Monday to Friday or Saturday Monday to Friday প্রচণ্ড রিসার্চের কাজে ব্যস্ত থাকি। তো আমি তার মধ্যে থেকে আমি তোমাদেরকে উইকলি 2 বা 3টে লেকচার্স দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কোর্স ঠিক টাইম মতো আমরা শেষ করতে পারি। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আমাদের লেকচার নাম্বার 5। ওকে, তো লেকচার নাম্বার 5-এ, ঠিক আছে, লেকচার নাম্বার 5-এ আমরা যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে কিনা গসেস ল। তো অলরেডি আমরা ফিল্ড অফ লাইন সম্পর্কে আমরা পড়ে নিয়েছি। ঠিক আছে, তো ফিল্ড অফ লাইন সম্পর্কে আমরা পড়ে নিয়েছি। তো ফিল্ড অফ লাইন সম্পর্কে পড়ে সেই যে কনসেপ্ট আমরা শিখেছিলাম, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু এখানে গসেস ল সম্পর্কে আমরা স্টাডি করব। ঠিক আছে, তো যদি আমরা ফার্স্ট অফ অল হেডিং দিই, হোয়াট ইজ গসেস ল? In electrostatics, ঠিক আছে, গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, এটা সম্পর্কে আমরা আজকে স্টাডি করতে চলেছি। তো দেখো, মেনলি যদি গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স এটা আমাদেরকে অ্যাকচুয়ালি কী সম্পর্কে আইডিয়া দেয়। এটা আমরা কতগুলো সিমেট্রিক ক্লোজ সারফেস আমরা নিচ্ছি না, আমরা কতগুলো সিমেট্রিক ক্লোজড আমরা সারফেস নিচ্ছি। ঠিক আছে, সিমেট্রিক ক্লোজ সারফেস বলতে আমি একটা স্ফিয়ার নিলাম যা রেডিয়াস আর, এবং এই চার্জের মধ্যে একটা আমরা ডিসক্রিট চার্জকে রেখে দিয়েছি, কন্টিনিউয়াস চার্জকে রেখে দিয়েছি। নেক্সট আমরা বলতে পারি একটা আমরা স্কোয়ার নিচ্ছি, এবং সেই স্কোয়ারের সেন্টারে আমরা একটা কোনো চার্জকে রেখে দিয়েছি। ওকে, অ্যান্ড অলসো আমরা একটা কিউব নিতে পারি। ঠিক আছে, আমরা একটা কিউবও নিতে পারি, এবং সেই কিউবের যে সেন্টার বা এই যে সেন্টারও আমরা একটা চার্জকে রেখে দিচ্ছি। তো আমাদের মেন ফোকাস হচ্ছে এখানে, এই যে, তো এখানে আমরা দেখতে যাচ্ছি, আমি এখানে
তিনটে ছবি এঁকেছি, ভালো করে দেখো। এটা হচ্ছে তোমার স্ফিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার কিউব। তো এই তিনটের মধ্য থেকে আমরা ক্লোজ সারফেস কোনটা কোনটা পাচ্ছি। একটা স্ফিয়ার, ইট ইজ ক্লোজড, ইট ইজ ক্লোজ সারফেস, এটা অবশ্যই একটা ক্লোজড সারফেস। কিন্তু স্কোয়ার কিন্তু কখনো একটা ক্লোজ সারফেস হতে পারে না, এটা কিন্তু ইট ইজ নট এ ক্লোজ সারফেস, নট এ ক্লোজড সারফেস। কিউব কিন্তু একটা ক্লোজড সারফেসকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এই জিনিসটাকে এখানে বাদ দিলাম যে দিস ইজ নট এ ক্লোজ সারফেস। তো আমরা এই দুটো ক্লোজ সারফেসকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কিন্তু ডিটেলসে স্টাডি করতে চলেছি। তো মনে করো তুমি একটা কোনো ক্লোজ সারফেসকে নিয়েছো এবং সেই ক্লোজ সারফেসের সেন্টারে তুমি কোনো একটা চার্জকে রেখে দিয়েছো। ওই চার্জ থেকে যে ফিল্ড লাইনগুলো বেরিয়ে যাবে, যে ফিল্ড লাইনগুলো বেরাবে, ঠিক আছে, সেটা রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে হতে পারে বা ইনওয়ার্ড ডাইরেকশানে হতে পারে। যদি আমরা পজিটিভ চার্জ রাখি তাহলে আউটওয়ার্ড ডাইরেকশানে হবে, এবং যদি আমরা নেগেটিভ চার্জ রাখি তাহলে ইনওয়ার্ড ডাইরেকশানে হবে। ওকে, তো পজিটিভ চার্জ রাখলে সেগুলো তোমার কী হবে না, আউটওয়ার্ড ডাইরেকশানে ফিল্ড লাইনগুলো বেরাবে। আর যদি আমরা নেগেটিভ চার্জ রাখি তাহলে তোমার নেগেটিভ চার্জ রাখলে ফিল্ড লাইনগুলো ইনওয়ার্ড ডাইরেকশানে হবে। তো ওই যে ফিল্ড লাইনগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই ফিল্ড লাইনগুলো মানে কি, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে যাচ্ছে। তো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যখন কোনো একটা স্মল এরিয়া, ঠিক আছে, কোনো একটা স্মল এরিয়ার থ্রু পাস করবে, তখন তাকে আমরা কি বলবো, ঠিক আছে, তাহলে আমি কি বললাম, কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে আমরা কোনো একটা চার্জ রেখেছি। তাহলে আমি জিনিসটা একটু লেখার চেষ্টা করি। আমি বলতে চাচ্ছি when a charge it would be positive or negative placed at the center, then number of electric field line passing through the electric field region. তাই না, মানে ওই চার্জের একটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়ান থাকবে, সেই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ান ধরে ফিল্ড লাইনগুলো পাস করছে। এখন ওই ইলেকট্রিক ফিল্ড রিজিয়ানের কোনো একটা স্মল এরিয়া দিয়ে কতগুলো ফিল্ড লাইন পাস করছে, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স। তো আমরা ফ্লাক্স সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, তখন আমাদেরকে কী জিনিস বা ফিজিক্যাল সিগনিফিকেন্স জানবো, তার সাথে সাথে তার ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে আমরা জানবো। তো আমরা বললাম কোনো একটা চার্জকে যদি পজিটিভ হোক বা নেগেটিভ হোক, পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, তাকে যদি আমরা, ঠিক আছে, কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে রাখি, সেন্টারে রাখি, তো কী হবে না, তার নম্বর অফ ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কী হবে না, পাস করবে থ্রু দ্য ইলেকট্রিক ফিল্ড রিজিয়নস। এখন আমি বলতে চাচ্ছি যে কতগুলো ফিল্ড লাইন কোনো একটা ইউনিট এরিয়া দিয়ে পাস করতেছে, তাকে আমরা এক কথায় বলবো কি না, ফ্লাক্স, রাইট। সেই ফ্লাক্স সম্পর্কে আমরা এখন স্টাডি করতে চলেছি। ওকে, তো লেট আস টেক এ হেডিং, flux of an electric field. Flux of an electric field. Okay, so flux of an electric field ব্যাপারটা কি, flux দেখো, the concept of flux actually arises from fluid dynamics. You already know না, fluid dynamics এই যে কনসেপ্ট, এই যে ফ্লাক্সের যে কনসেপ্টটা এসছে ইলেকট্রিক ফিল্ডের, এটা কিন্তু ফ্লুইড ডাইনামিক থেকে এসেছে। ইট ইজ কনসিডার ইফ উই হ্যাভ এ ফ্লুইড, ঠিক আছে,
ফ্লোয়িং থ্রু অ্যান কার্ভ, মনে করো আমরা একটা কী করছি না, এরকম একটা স্ট্রেট পাইপ নিলাম, ঠিক আছে, একটা পাইপ নিচ্ছি এবং পাইপের একটা এরিয়া আছে, এর মধ্য দিয়ে কী হচ্ছে না লিকুইড ফ্লো করছে, রাইট, এর মধ্য দিয়ে লিকুইড ফ্লো করছে, এর মধ্য দিয়ে লিকুইড ফ্লো করছে। একটা এরিয়া, আমরা এখানে একটা এরিয়া দেখো মার্ক করে রেখেছি, এই এরিয়া দিয়ে লিকুইডটা কী করছে না ফ্লোয়িং করছে। এখানে দ্য ফ্লাক্স অফ ফ্লুইড, এক্ষেত্রে যদি এই ফ্লুইড ফ্লাক্স আমরা ক্যালকুলেট করতে চাই, দ্য ফ্লাক্স অফ ফ্লুইড থ্রু দ্য সারফেস, এই যে সারফেসগুলো আছে এই সারফেস দিয়ে একটা ফ্লুইড তো বেরিয়ে যায় না, তোমার কাছে একটা পাইপ আছে, ঠিক আছে, টিউব আছে, সেই টিউবের কোনো একটা সারফেস থেকে লিকুইড বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ফ্লাক্স অফ ফ্লুইড, যেটাকে আমরা বলি ফ্লাক্স অফ ফ্লুইড। এটা কিন্তু নট অনলি ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য ফ্লুইড, মানে তো এই যে এরিয়াটা দিয়ে কতগুলো লিকুইড বেরাবে, মানে হাউ অ্যামাউন্ট অফ লিকুইড flowing through this area, it's not only depends on velocity of fluids, it also depends on the magnitudes of area. তার মানে আমি জানি এখানে একটা লিকুইড যাচ্ছে, এর একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই এরিয়াটা দিয়ে এই এরিয়াটা দিয়ে হাউ মাচ ফ্লুইড, ঠিক আছে, হাউ মাচ ফ্লুইড উইল বি ফ্লো, ইটস ডিপেন্ডস অন নট অনলি ভেলোসিটি, ইটস অলসো ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড অফ এরিয়া, তাই না? তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে ফ্লাক্স যে কনসেপ্ট আমি বলতে চাচ্ছি ঠিক তেমনভাবেই আমরা যদি একটা ভাবি যে একটা ফ্লাক্স, ধরো কোনো একটা পয়েন্ট চার্জ থেকে ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো একটা পয়েন্ট চার্জ, সেই পয়েন্ট চার্জ থেকে ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, তো সেই পয়েন্ট চার্জ থেকে যে ফ্লাক্সগুলো বেরিয়ে কোনো একটা ইউনিট এরিয়া, একটা ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যখন পাস করবে, কতগুলো পাস করতেছে তার অ্যামাউন্টটাকে আমরা এক কথাই বলতে চাই কিনা ফ্লাক্স, রাইট, তার অ্যামাউন্টটাকে। সো দ্য ফ্লাক্স ইজ নাথিং বাট দ্য ফ্লাক্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড, the flux of an electric field through a surface, কোন একটা সারফেস তুমি নিয়ে রাখো, through a surface, যেটাকে আমরা S ভাবলাম, is a measurement of okay, is a measurement of what? The measurement of the number of field line, okay, number of field line, মানে কতগুলো ফিল্ড লাইন কোন একটা এরিয়া দিয়ে পাস করছে তার মেজারমেন্টকে রিপ্রেজেন্ট করে। ফিল্ড লাইন passing through the surface, okay, passing through the surface, কোন সারফেস দিয়ে কতগুলো ফিল্ড লাইন পাস করছে। তার মানে এর মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এর মানেটা হচ্ছে ইটস মিনস এটা অ্যাকচুয়ালি তোমাকে কি সাজেস্ট করছে, দেখো, দিস সাজেস্ট দ্যাট পয়েন্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দিস সাজেস্ট দ্যাট the flux through any closed surface, okay, flux through any closed surface is a measurement of the total charge inside the surface. It's a very very important point. তার মানে তুমি যদি ফ্লাক্স ক্যালকুলেট করা মানে ওই যে টোটাল যে তো ক্লোজ সারফেসটার মধ্যে টোটাল চার্জ কত আছে সেটা আমরা ক্যালকুলেট, টোটাল চার্জ ইনসাইড দ্য সারফেস। বোঝা গেল জিনিসটা আমি কি বললাম?
দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ইনসাইড দ্য সার্ফেস। সো তার মানে আমি জিনিসটা বোঝাতে পারলাম যে ফ্লাক্স জিনিসটা রিপ্রেজেন্ট করছে যে নাম্বার অফ ফিল্ড লাইন কোনো একটা এরিয়াতে কতগুলো পাস করছে সেটা ক্যালকুলেট করে। এবার ফ্লাক্স যদি তুমি ফ্লাক্স পাসিং টু সারফেস, ক্লোজ সারফেস, এটা মেজারমেন্ট করে কি না, মেজারমেন্ট করে টোটাল চার্জ ইনসাইড দ্য সারফেস। মানে ফ্লাক্স তুমি যদি পেয়ে যাও কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে কত টোটাল চার্জ সেটাও তুমি ক্যালকুলেট করতে পারবে, তাই না? ওকে, সো ইট রিপ্রেজেন্টেড অ্যাজ, সো ফ্লাক্সের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন যেটা ফ্লাক্স যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ফ্লাক্স ও ইলেকট্রিক ফ্লাক্স দ্যাট ইজ এনিথিং বাট কোনো একটা ক্লোজ সারফেসের মধ্য দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পাস করে তা এটা, দ্যাট ইজ রিপ্রেজেন্ট দ্য ফ্লাক্স পাসিং থ্রু এ ক্লোজ সারফেস, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্লাক্স পাসিং থ্রু এ ক্লোজ সারফেস। আশা করি জিনিসটা বোঝাতে পারলে। এবার তুমি ফ্লাক্স ক্যালকুলেট করতে পারলে, ঠিক আছে, ইট ইজ মেজারমেন্ট অফ দ্য, আমরা ওটাও সম্পর্কে জানবো, ইট ইজ মেজারমেন্ট অফ দ্য টোটাল চার্জ ইনসাইড দ্য সারফেস। এটাও আমরা কীভাবে ক্যালকুলেট করছি না, লেটস টেক এন এক্সাম্পল, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পলের থ্রু এটাকে জিনিসটাকে বোঝার চেষ্টা করবো, রাইট? লেটস থ্রু এন এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলের থ্রু জিনিসটাকে বোঝার চেষ্টা করবো। তো আমি বলতে যাচ্ছি কোনো একটা পয়েন্ট চার্জকে নাও, কোনো একটা পয়েন্ট চার্জ, এবং কোনো একটা পয়েন্ট চার্জ কিউ আর রেডিয়াসের, তাই না, আর রেডিয়াসের কোনো একটা স্ফেরিক্যাল সারফেস, স্ফিয়ারে এনক্লোজড আছে, এটা স্ফিয়ার। তো আমি ক্যালকুলেট করতে চাচ্ছি যে এর মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্স পাস করবে, একটা এক্সাম্পলের থ্রু, একটা বেসিক এক্সাম্পলের থ্রু নিয়েছি। মানে এক্ষেত্রে আমরা কী বললাম যে let us consider a point charge, okay, let us consider a point charge q at the center of a sphere, তো এই পয়েন্ট চার্জ, তো এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পালিয়ে চলে যাবে। তো আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড। তোমরা এখানে যেটা ক্যালকুলেট করবো, লেট আস ক্যালকুলেট ওকে, লেট আস ক্যালকুলেট ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর passing through the sphere, এই স্পিয়ারটার মধ্য দিয়ে কী পরিমাণ ফ্লাক্স পাস করছে। তো দ্যাট ইজ নাথিং বাট, আমরা সবাই জানি ডেফিনেশনস অনুসারে কি জানি না, ফাই অফ ই দ্যাট ইজ নাথিং বাট ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ভেক্টর ডট ডি ভেক্টর। তো পয়েন্ট চার্জের জন্য দেখো আমরা অলরেডি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, তাই না? কী ছিল সেটা না, 1/4πε0 q/r² ইন্টু r ক্যাপ ডট ডিএস ভেক্টর। আমরা দেখো যখন প্রথমের দিকে ক্লাস করেছিলাম তখন আমরা যে সারফেস এলিমেন্ট, কোনো একটা স্ফিয়ারের ক্ষেত্রে সারফেস এলিমেন্ট কী হবে এগুলো আমরা পড়েছিলাম। যারা আমার লেকচার প্রথম থেকে দেখছো তারা দেখবে এই জিনিসটা কিন্তু তারা আরামসে ক্যালকুলেট করে নিতে পারবে। দ্যাট ইজ নাথিং বাট আর ক্যাপ r² সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা আমরা জানি, আমরা অলরেডি এগুলো সব ক্যালকুলেশনস করে রেখেছি প্রথমের দিকে, কিছু বেসিক রিক্যাপচুলেশনস, কোঅর্ডিনেট সিমেট্রি। তো এগুলো সম্পর্কে তো আমি আর এখন ডিসকাস করতে যাব না, ঠিক আছে? তো ক্লোজ সারফেসটা এখন তোমার দুটো ইন্টিগ্রেশন চলে আসছে, একটা থিটার রেসপেক্ট, একটা ফাইয়ের রেসপেক্টে। তো এখান থেকে যেগুলো কনস্ট্যান্ট টার্ম, সেই কনস্ট্যান্ট টার্মগুলো আমরা বাইরে নিয়ে নিচ্ছি। 1/4πε0 কিউ আর কে তোমার ডট প্রোডাক্ট হয়ে যাবে। তো পাচ্ছি যেটা 1/r² ইন্টু r² ইন্টু সাইন থিটা ডি থিটা ইন্টু টি ফাই। তো দেখো এখানে r² তোমার ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে? তোমরা পাবো কত, q/4πε0 থিটা 0 টু পাই। অবশ্যই আমি এই লিমিটটাও বলেছিলাম কেন থিটার মান 0 থেকে পাই হয়ে থাকে, তাই না? তো এগুলো আমি
সমস্ত কিছু বলেছি, তো আশা করছি তোমরা জিনিসগুলো পড়াশোনা করেছো। ফাইরও লিমিট কত, সরি নট, থিটার লিমিটটা 0 থেকে পাই, সরি ইটস মাই মিস্টেক, থিটার লিমিটটা 0 থেকে পাই, ফাইয়ের লিমিটটা 0 থেকে 2 পাই d5। এই সমস্ত জিনিস আমি ডিটেলসে ক্যালকুলেশনস করা শিখিয়েছি তোমাদের। তো প্রথম থেকে যদি তোমরা লেকচার দেখে থাকো তো তোমরা জিনিসগুলো জানবে। তো সাইন থিটার ইন্টিগ্রেশনস করলে আমরা কত পাই, মাইনাস কস থিটা, থিটা 0 থেকে পাই, এখানে পাচ্ছি আমরা কত 2 পাই, রাইট। তো এটা সলভ করলে আমরা পাবো 2 to 4, তো কিউ আপন 4 পাই এপসাইলন নট 2 ইন্টু 2 পাই। এগুলো তো আমাদের বলার কিছু নেই। তো আলটিমেট আমরা যেটা পেলাম 5 আপন কিউ আপন এপসাইলন নট। দেখো আমরা একটা মেজারমেন্ট করে এখান থেকে সুন্দর জিনিস পেলাম যে একটা ক্লোজ সারফেস, তাদের মধ্যে যদি কিউ চার্জ রাখা থাকে, ঠিক আছে, তার মধ্যে যদি কিউ চার্জ রাখা থাকে, তো ফ্লাক্স পাসিং থ্রু দিস, কী পরিমাণ ফ্লাক্স পাস করছে তার ডেফিনেশন আমরা পেলাম একটা, যে ই ডট ডিএস ভেক্টর দ্যাট ইজ নাথিং বাট কিউ আপন এপসাইলন নট। তার মানে ফ্লাক্সটা আমাদের এই ক্লোজ সারফেসের মধ্যে কী পরিমাণ চার্জ এনক্লোজড আছে সেটা ক্যালকুলেট করতেও সাহায্য করে। সো দিস ইজ কল্ড, দ্যাট ইজ কল্ড গসেস ল, রাইট, দ্যাট ইজ কল্ড গ্যাসেস ল। Flux passing through any closed surface is equals to charged enclosed within this closed surface by epsilon naught। তার মানে এখান থেকে আমরা একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা পেলাম, ঠিক আছে, সেটা বলতে যাচ্ছে দ্য flux passing through any closed surface, okay, any closed surface enclosing the charge q h phi of equals to q upon epsilon naught। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখান থেকে দেখো পেয়ে গেলাম। তো এই কনসেপ্টের উপর বেস্ড করে আমরা একটা প্রবলেম সলভ করবো আজকে আমরা, দেন আমরা ফার্দার ক্যালকুলেশনে যাব। ওকে 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 তো দেখো যে কনসেপ্টটা আমরা, ঠিক আছে, যেই কনসেপ্ট আমরা শিখেছি, ঠিক আছে, সেই কনসেপ্টের উপর বেস্ড করে একটা IIT JAM 2015 একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। দেখো আমরা প্রথমে কনসেপ্টকে স্ট্রং করবো, তার সাথে সাথে আমরা ইউনিভার্সিটির যে ম্যাথমেটিক্স সেই টাইপের প্রবলেমও আমরা সলভ করবো। এগুলি তো কনফিউজ হয়েও না, ঠিক আছে। আমি আমার লেকচারটা এমনভাবে ডিজাইন করবো তো যাতে সমস্ত স্টুডেন্টদের জন্য বেনিফিট। এমন নয় যে শুধুমাত্র আমরা জাস্ট অনার্স পাস করলাম, না 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 না, আমার লক্ষ্য অনার্স পাস করা নয়। যারা অনার্স শুধুমাত্র অনার্সটাকেই দরকার তাদের জন্য ঠিক আছে, তারা অনার্স পড়বে, কিন্তু আমি সমস্ত স্টুডেন্টের কথা ভাববো, ঠিক আছে। আমার মেন এম হচ্ছে সমস্ত স্টুডেন্টদের কথা ভাবা, যারা IIT JAM দেবে তাদের জন্য, যারা সেমিস্টার দেবে তাদের জন্য, যারা সেমিস্টার দিচ্ছে তার জন্য আমরা বেসিক থেকে ডিল করছি, তাই না। তো আমি চাইলে তো IIT JAM-এর মতন পড়াতে পারতাম, শুধুমাত্র গসেস ল প্রুভ করার দেখানো আমার কোনো মানেই ছিল না। তো আমি তাই জন্য, মানে এর মানেটা কি, এর মানে হচ্ছে আমরা এখানে সমস্ত কিছুটা কভার করছি, যাতে একজন স্টুডেন্টের একটা নোট থেকে সেটা তার সমস্ত এক্সামগুলোকে সে ক্র্যাক করতে পারে। আশা রাখছি বুঝতে পেরেছি। তো বলেছে কোশ্চেনে কি বলেছে দেখো, এ চার্জ কিউ at the center of two concentric spheres, right, and outward electric flux through an inner sphere is phi, while through the outer sphere is 2 phi. The amount of charge contained in the regions between two sphere is কত হবে। তো ইটস ভেরি নাইস কোশ্চেন। একটা তোমাকে কি বলেছে না, স্ফিয়ার নিয়েছে, তাই না, দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার এখানে ছিল, এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, সরি ইয়েস, দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার নিয়েছে। বলেছে প্রথম যে ইনার চার্জ সেন্টারে আছে। এবার এখানে দেখা যাচ্ছে কোশ্চেনে যেটা বলেছে দেখো, ইনার যে স্ফিয়ারটা আছে ওটা দিকে আউটওয়ার্ড ফ্লাক্স তোমাকে বলেছে কত না 5, এবং আউটার স্ফিয়ারটা আছে ওটাতে বলেছে আউটওয়ার্ড ফ্লাক্স হচ্ছে 2 এটা বলেছে, এবং বলেছে দ্য অ্যামাউন্ট অফ চার্জ কন্টেন্ট ইন দ্য রিজন বিটুইন টু স্পিয়ার ইচ। তো দুটো স্পিয়ারের মধ্যে কত পরিমাণ চার্জ আছে। তো আমরা মনে করতেছি
যে এখানে কিউ প্রাইম অ্যামাউন্ট অফ চার্জ আছে। ঠিক আছে, তো ওকে, let us consider q prime amount of charge is content in the region between the two sphere। ঠিক আছে, in the region between the two sphere। তো এখন আমি প্রথমটার ক্ষেত্রে দেখো অবজার্ভ করি, প্রথম স্ফিয়ারটা, ফর স্ফিয়ার ইনার স্ফিয়ার, রাইট, ইনার স্ফিয়ারের ক্ষেত্রে ফ্লাক্স পাসিং থ্রু যেটাকে আমরা ফাই দিয়েছি ওটা, তো ফাই সমান কী হবে না, চার্জ এনক্লোজড, ইনার স্ফিয়ার কিন্তু একমাত্র কিউ চার্জটাকে এনক্লোজড করে রেখেছে কিউ আপন এপসাইলন। ওকে, তো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 ভাবতে পারি। ঠিক আছে, ওকে। সিমিলারভাবে ফ্লাক্স পাসিং থ্রু আউটার স্ফিয়ার, ফ্লাক্স পাসিং থ্রু আউটার স্ফিয়ার। ঠিক আছে, ফ্লাক্স পাসিং থ্রু আউটার স্ফিয়ার কী হবে, এটা সমান 2 দেওয়া ছিল, আর 2 সমান দেখো টোটাল চার্জ আউটার স্ফিয়ার কিন্তু কিউ এবং কিউ প্রাইম দুটো চার্জকে এনক্লোজ করে রেখেছে। তো টোটাল এনক্লোজ চার্জ কত হবে, টোটাল এনক্লোজ চার্জ কিউ প্লাস কিউ প্রাইম আপন এপসাইলন, কারণ ডেফিনেশন অনুসারে আমরা জিনিসটাকে চলছি। তো এখন ফ্রম ইকুয়েশনস 1 থেকে যে ফাইয়ের মানটা পেয়েছি এখানে সাবস্টিটিউট করবো আমরা, সাবস্টিটিউট ইকুয়েশন 2, substitute the value of phi in equations 1, in equation 2, sorry, in equation 2 তোমরা পাবো কত তাহলে, 2 into q upon epsilon naught q plus q prime upon epsilon naught, epsilon naught দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, তোমরা পাচ্ছি কত, 2q into q plus q prime, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ প্রাইম ইকুয়ালস টু কিউ। সো নাইস কোশ্চেন, দেখো খুবই ইজি কোশ্চেন, কিন্তু একেবারে আমরা সেমিস্টারের মতন করে ক্যালকুলেশনস করেছি, প্রত্যেকটা লাইন লিখেছি। ঠিক আছে, যারা জ্যামের জন্য দিবে তাদের জ্যামেরও কভার হলো, যারা শুধুমাত্র সেমিস্টারের জন্য পড়তে চাচ্ছ সেমিস্টারের জন্য পড়া হলো। তো এই টাইপের কোশ্চেন, এটা তোমার কনসেপ্টকে দেখো পাস করালো। আশা রাখছি তুমি জিনিসটা বুঝতে পেরেছো, আশা রাখছি জিনিসটা তোমার অনেকটা ইজি হচ্ছে, রাইট? ঠিক আছে, এরপর নেক্সট পয়েন্ট ডিসকাস করতে চলেছি যেটা যে নেক্সট পয়েন্ট আমরা একটা ডিসকাস করবো। তোমরা একটা নোট ডাউন করে এখানে একটা পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো। ধরো একটা ক্লোজ সারফেস, ঠিক আছে, আমরা একটা ক্লোজ সারফেস নিচ্ছি, ঠিক আছে, আমরা ক্লোজ সারফেস নিচ্ছি এবং এই ক্লোজ সারফেসের মধ্যে অনেকগুলো চার্জ আছে। Q1 একটা চার্জ, ডিসক্রিট চার্জ, Q2, Q3, Q4, Q5, এরকম অনেকগুলো চার্জ এখানে এনক্লোজড আছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি কি ফ্লাক্স পাসিং থ্রু দিস ক্লোজ সারফেস, তোমার কী হবে না, এটার ক্ষেত্রে আমরা পরিষ্কার লিখতে পারি যে E ডট ds ভেক্টর ইকুয়ালস টু কিউ এনক্লোজড আপন এপসাইলন নট। এখানে কিউ এনক্লোজড বলতে তোমাকে যেটা লিখেছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 অ্যান্ড ডট 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 আপ টু Qn আপন এপসাইলন নট। জাস্ট একটা বেসিক কনসেপ্ট তোমার মাথায় খেয়াল রাখা উচিত। একটা ক্লোজ সারফেস যদি যতগুলো চার্জকে এনক্লোজ রাখবে সেটা টোটাল এনক্লোজ চার্জ হবে। ওকে, ঠিক আছে স্যার, অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো
আমরা অলরেডি ফ্লাক্স যে গসেস ল এর এক্সপ্রেশন যেটা আমরা পড়েছিলাম, ইট ইজ অ্যাকচুয়ালি গসেস ল, রাইট? এটা তোমার কিন্তু অ্যাকচুয়ালি গসেস ল, যেটা তোমরা অলরেডি 11-12 পড়ে এসেছো। এটা আমি কিন্তু গসেস ল এর ডেফিনেশান লিখতে আমি বসবো না এখানে, তাই না? গসেস ল এর ডেফিনেশান লেখার কোনো ইচ্ছাও আমার নেই। তুমিও জানো যে গসেস ল এর ডেফিনেশান তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে না। গসেস লটা কি, তার ফিজিক্সটা কি, সেটা আমরা ভালো করে এখন শিখতেছি, সেটাকে একটু স্ট্রং করার চেষ্টা করছি। এবার একটু আমরা অ্যাডভান্সের দিকে যাব, যে গসেস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। আমরা দেখো গসেস ল এর দুটো ফর্ম আমরা পেয়েছি, তাই না? একটা হচ্ছে ইন্টিগ্রাল ফর্ম, যেটা অলরেডি আগে লিখলাম। এখন যেটা পড়বো গসেস ল এর ডিফারেন্সিয়াল ফর্ম। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, গসেস ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম অফ Gauss's law. Differential form of Gauss's law. তো উই হ্যাভ ইন্টিগ্রাল ফর্ম অফ Gauss's law। আমাদের কাছে ইন্টিগ্রাল ফর্ম আছে, তাই না? আমাদের কাছে ইন্টিগ্রাল ফর্ম আছে। এটা কী ছিল? ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ডট সারফেস ইন্টিগ্রেশনস ই ডট ডিএস ভেক্টরস ইকুয়ালস টু ইউ এনক্লোজড আপন এপসাইলন নট। এখন দেখো, আমরা এই জিনিসটাকে কিউ এনক্লোজ সমান কত হয় আমরা এটা জানি। কত হয়? কিউ এনক্লোজ সমান লিখতে পারি ভলিউম ইন্টিগ্রেশনস রো ডিভি, তাই না? রো ডিভি আপন এপসাইলন। তো এখন লেফট হ্যান্ড সাইডে আমরা যদি আমরা গসেস ডাইভারজেন্স থিওরিম অ্যাপ্লাই করব, ঠিক আছে? অ্যাপ্লাই গসেস ডাইভারজেন্স থিওরি, অ্যাপ্লাই গস ডাইভারজেন্স থিওরিম, ঠিক আছে? অ্যাপ্লাই গস ডাইভারজেন্স থিওরিম। যদি গস ডাইভারজেন্স থিওরিম আমরা অ্যাপ্লাই করি, সেটা কী হবে না, এটা সারফেস ইন্টিগ্রেশনটা এখন ভলিউমে পরিণত হবে। তো কী হবে? ডাইভারজেন্স অফ ই ইন্টু ডিভি ইকুয়ালস টু ভলিউম ইন্টিগ্রেশনস rho epsilon naught into dv. Now just comparing both side, what we get? Comparing both side, আমরা পাচ্ছি কত? Divergence of E vector on rho upon epsilon naught. So this is the differential form of Gauss's law, right? This is the differential form of Gauss's law. আই হোপ জিনিসটা বোঝাতে পারলাম যে একটা তোমার কাছে ইন্টিগ্রাল ফর্ম ছিল, ইন্টিগ্রাল ফর্ম থেকে আমরা কিভাবে গসেস লয়ের ডিফারেন্সিয়াল ফর্মটাকে ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, গসেস লয়ের ডিফারেন্সিয়াল ফর্মের একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রবলেম সলভ করতে চলেছি, ঠিক আছে? আমরা একটা প্রবলেম সলভ করতে চলেছি। চলো প্রবলেম সলভ করব। কি বলেছে? সাপোজ electric field in some region is found to be E vector equals to k r cube r cap। এই ফর্মেটে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, এবং কে ইজ এ কনস্ট্যান্ট এখানে বলে দেওয়া আছে। কেটা কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তোমাকে যেটা ক্যালকুলেট করতে বলেছে, 1 নম্বরে তোমাকে ক্যালকুলেট করতে বলেছে ফাইন্ড দ্য চার্জ ডেন্সিটি, ঠিক আছে? ফাইন্ড দ্য চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে রো।
2 নম্বর তোমাকে ক্যালকুলেট করতে বলছে ফাইন্ড দ্য টোটাল চার্জ কন্টেন্ট ইন দ্য স্ফিয়ার। ফাইন্ড দ্য total charge contained in sphere. ওকে, স্ফিয়ারে কী পরিমাণ টোটাল চার্জ কনসেপ্ট আছে সেটা ক্যালকুলেট করতে বলেছে, মানে কিউ ক্যালকুলেট করতে বলেছে। এটা তোমাকে প্রবলেম দিয়েছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু যে কোনো সেমিস্টারের এক্সামে তোমাদের জিজ্ঞেস করে। দেখো আমি দুটো প্রবলেমকে ডিল করলাম, একটা হচ্ছে তোমাদের জ্যামের প্রবলেম, একটা কনসেপচুয়াল, এবং আরও একটা কনসেপচুয়াল প্রবলেমকে আমি ডিল করছি। যে এই টাইপের প্রবলেম যেমন নয় যে জ্যামের কোশ্চেন জিজ্ঞেস করেন এমনটা নয়, জ্যামের কোশ্চেনগুলোতেও এই টাইপের কোশ্চেন কিন্তু খুব জিজ্ঞেস করে, ঠিক আছে। ওকে, তো তোমরা একটু ভাবো কোশ্চেনটার সলিউশন কী হতে পারে, ভাবো একটু তোমরা কোশ্চেনটার সলিউশন কী হতে পারে। তো দেখো এখানে ইলেকট্রিক ফিল্ডটা আমরা যদি সলিউশনটার কথা ভাবি, সলিউশনটার কথা যদি আমরা ভাবি, এখানে যেটা ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে ভেক্টর ফর্মে দেওয়া আছে, রাইট। কী দেওয়া ছিল না, কে আর কিউ আর কে, এটা দেওয়া ছিল। আমাদেরকে প্রথমে চার্জ ডেনসিটি ক্যালকুলেট করতে হবে। তো চার্জ ডেনসিটি যদি ক্যালকুলেট করতেই হয় তো আমাদের কাছে দুটো ল আছে, একটা ল আছে দেখো চার্জের সাথে, আর একটা চার্জ ডেনসিটির সাথে। যদি চার্জ ডেনসিটি ক্যালকুলেট করতে বলে ইলেকট্রিক ফিল্ড থেকে, তার মানে চার্জ ডেনসিটি, আমার দুটো ল ছিল দেখো আমাদের কাছে, একটা হচ্ছে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ আপন এপসাইলন, এটা সম্পর্কে আইডিয়া পেতে পারো। মানে তুমি এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এখানে দেখো এটা গিভেন আছে, তোমাকে যদি কিউ চাইতো তাহলে তুমি এই লটা ইউজ করতে পারো। ফার্স্ট তোমাকে চার্জ ডেনসিটি বলেছে, তাই না। তো আমরা আরও একটা ল জানি, যেটা হচ্ছে কি গসেস ল ডিফারেন্সিয়াল ফ্রম ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো আপন এপসাইলন নট। দেখো এখানে কিন্তু এটা তোমাকে গিভেন আছে এবং এই মানটা ক্যালকুলেট করতে হবে। তা তুমি ডিফারেন্সিয়াল ফর্মটাকে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করে নিতে পারো, রাইট। ওকে, লেটস ক্যালকুলেট। সো উই হ্যাভ differential form of Gauss's law. We have differential form of Gauss's law. কি আছে, ডাইভারজেন্স অফ ই ভেক্টর রো আপন এপসাইলন নট। তো দেখো ইটা তোমার স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দিয়েছে এবং তার শুধুমাত্র আর কম্পোনেন্ট দিয়েছে। তো স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ডাইভারজেন্সের রুলস আমরা জানি, 1/r স্কোয়ার, right, del r square component of here that is equals to rho. Now এই ডাইভারজেন্সের স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের রুলস সমস্ত কিছু আমরা প্রথম দিনের ভিডিওতে ডিসকাস করেছি। আমি বারবার বলছি, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা কিন্তু ল্যাক করবে নলেজ। তো প্রথম থেকে দেখো, প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে দেখে আসো, দেখবে তোমরা পুরো আমরা কন্টিনিউয়াস ওয়েতে শিখছি প্রত্যেকটা প্রসেস। তো ইটস ভেরি ইজি প্রসেস। তো দ্যাট ইজ ইকুয়ালস টু দেখো 1/r স্কোয়ার del r স্কোয়ার কে আর কিউব, ঠিক আছে। তো রো আপন এপসাইলন নট। সো এটা সমান আমরা পাচ্ছি কত, কে আর টু দি পাওয়ার 5 রো আপন এপসাইলন নট, পাচ্ছি কত এখান থেকে 5 কে আর টু দি পাওয়ার 4 রো আপন এপসাইলন নট। তো রো সমান পাচ্ছি 5 এপসাইলন নট আর স্কোয়ার, 5 কে এপসাইলন নট আর স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ দ্য চার্জ ডেন্সিটি। এটা আমরা পেলাম কি না, চার্জ ডেন্সিটি। তো চার্জ ডেন্সিটি যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে টোটাল চার্জ ক্যালকুলেট করাটা কোনো কঠিন ব্যাপার নয়। চলো নেক্সট ক্যালকুলেট করি টোটাল চার্জ। 2 নম্বর কোশ্চেন, টোটাল চার্জ ক্যালকুলেশনস, জাস্ট ভলিউম ইন্টিগ্রেশন চার্জ ডেন্সিটি, তাই না। টোটাল চার্জ, তো কিউ সমান আমরা সবাই কি জানি, ভলিউম ইন্টিগ্রেশনস রো ডিবি। স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডিবি সমান আমরা জানি। আচ্ছা ডিবি সমান কোথায় পেলাম,
ভাই এটাও আমরা ক্যালকুলেশনস করেছি আগে, সমস্ত একটা ভিডিওতে ক্যালকুলেশনস আছে। ভলিউম ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট হলে কী হবে, সিলিন্ড্রিক্যাল হলে কী হবে, কার্টেজিয়ান হলে কী হবে, ভেরি ইজি টু আমি ডিসকাস করেছি ব্রো। তো রো সমান আমরা অলরেডি পেলাম কত, 5k এপসাইলন নট আর স্কোয়ার, আর ডিভি সমান আমরা জানি যে 4 r স্কোয়ার dr, রাইট, স্পিয়ারের জন্য। তো কত পাচ্ছি আমরা এখানে, 5 4 20 পাই k এপসাইলন নট r টু দি পাওয়ার 4 ইন্টু dr, এটা হচ্ছে 0 থেকে r, ইন্টিগ্রেশনের লিমিট 0 থেকে r। তাহলে 20 পাই k এপসাইলন নট r to the power 5/5, so 4 pi k epsilon naught r to the power 5. So this is the total charge enclosed within the sphere. তো এভাবেই আমরা কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখো একটা টোটাল চার্জ কীভাবে ক্যালকুলেট করতে হয়, গসেস লয়ের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে একটু আমরা লার্নিং করলাম, ঠিক আছে। নেক্সট দিন আমরা অ্যাপ্লিকেশান সব গসেস লতে যাব। গসেস লয়ের যে অ্যাপ্লিকেশান, তো আশা রাখছি যে তোমরা গসেস লয়ের যে অ্যাপ্লিকেশানস, এটা আমরা কিছু প্রবলেম ডিসকাস করবো বেসিক্যালি, কারণ আমাদের প্রবলেম ডিসকাশনস করাটা খুব দরকার আছে। কিছু প্রবলেম আমরা ডিসকাস করবো এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে কিছু ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশান আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তো আমরা ছোটো ছোটো ফর্মে ভিডিওগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।